ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, আমাদের কলিজার টুকরো পবিত্র আল আকসা মসজিদ। গত কয়েকদিন ধরে এই পবিত্র প্রাঙ্গণে যা ঘটছে তাকে কেবল উস্কানি বললে ভুল হবে। এটি সরাসরি মুসলিম উম্মার হৃদয়ে আঘাত। ইসরায়েলি বাহিনী একের পর এক সীমা লঙ্ঘন করে চলেছে, কিন্তু প্রশ্ন হলো, নেতানিয়াহু প্রশাসন কি বুঝতে পারছে তারা আগুনের সাথে খেলছে? আল আকসায় এই বারবার আঘাত কি ইসরায়েলের চূড়ান্ত পতনের ঘণ্টা বাজিয়ে দিচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব কেন ইসরায়েলের এই ঔদ্ধত্য তাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়াতে পারে। গত রোববার পবিত্র আল আকসা প্রাঙ্গণ থেকে দুই নারী মুসল্লি এবং মসজিদের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান রায়েদ জাগিরকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভাবুন একবার, নিজের ইবাদতগাহের নামাজ পড়তে এসেও আজ মুসলিমরা সেখানে নিরাপদ নয়। ইসরায়েলি চরম ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীরের নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। তারা চাইছে আল আকসাকে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে তাদের কথিত তৃতীয় মন্দির নির্মাণ করতে। ঘটনার এখানেই শেষ নয়। সোমবার আবারও ইসরায়েলি পুলিশের কড়া পাহারায় 200-র বেশি উগ্রপন্থী ইহুদি দখলদার আল আকসায় প্রবেশ করে। একজন রাবাইয়ের নেতৃত্বে তারা ডোম অব দ্য রকের সিঁড়িতে দাঁড়িয়ে তালমুদীয় প্রার্থনা সম্পন্ন করে। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল পদ্ধতিগতভাবে পূর্ব জেরুজালেম থেকে ইসলামী পরিচয় মুছে ফেলে একে ইহুদিকরণ করতে চায়। 2003 সাল থেকে তারা আন্তর্জাতিক আইন ও ওয়াকফ বিভাগের আপত্তি তোয়াক্কা না করে এই জবরদস্তি চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই দুঃসাহসের পর চুপ করে বসে নেই ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আল আকসা এককভাবে মুসলমানদের সম্পত্তি এবং ইসরায়েলের এই ইহুদিকরণ প্রকল্প সফল হতে দেওয়া হবে না। হামাস ইতোমধ্যেই সারা বিশ্বের মুসলিমদের এবং বিশেষ করে ফিলিস্তিনিদের আল আকসা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। এখানেই লুকিয়ে আছে ইসরায়েলের আসল ভয়। যদি এই উস্কানি চলতেই থাকে এবং বিশ্বের 57টি মুসলিম দেশ যদি তাদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে আল আকসা রক্ষায় এক হয়, তবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দূর প্রাচ্য সবখানকার মুসলিমদের ধৈর্যের বাঁধ এখন ছিঁড়ে যাওয়ার উপক্রম। ইসরায়েল কি বুঝতে পারছে তারা কেবল ফিলিস্তিনিদের নয়, বরং 2 কোটি মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে? আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সালে ইসরায়েলের এই দখলদারি অবৈধ। পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের ভবিষ্যতের রাষ্ট্রের রাজধানী। কিন্তু নেতানিয়াহু সরকার আজ অন্ধ হয়ে গেছে। আল আকসায় বারবার আঘাত করে তারা আসলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে। ইতিহাস সাক্ষী, পবিত্র স্থান রক্ষায় যখন কোনো জাতি জেগে ওঠে তখন বড় বড় সাম্রাজ্য ধুলোয় মিশে যায়। ইসরায়েলের এই ঔদ্ধত্য কি তাদের শেষ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে?